হ্যাঁ তাই নাকি দেহ যে দেহ শুন না পুলিশ আবার ডরে দৌড় দিও না তোর হাসির গুলো সুর ধরছে সুর দেখ পারিস নয়নের কথা কয় তাই কই যে দেহ গা শুন না পুলিশ আবার তুমি ডরিয়া দৌড় দিও না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ, দোয়া ও ভালোবাসা নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে সুমতি পূজা হবে। গতকাল নতুন জামাই আসছে বাড়িতে মিষ্টি নিয়ে, চারিদিকে একটা আনন্দ আর মিষ্টির গন্ধ। তো চলুন দেখে নেই এই সুন্দর দিনের কিছু মুহূর্ত। সুমতি পূজা শেষে আমি মিষ্টিগুলো সবাইকে দিতে যাব, পাড়ার সকলকে। কারণ প্রথমবার আমার বাড়িতে জামাই মিষ্টি নিয়ে আসছে, সেগুলো সবার সাথে শেয়ার করে না খেলে হয়। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যারা প্রথম আমার চ্যানেল দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। প্রতিদিন এরকম ভিডিও পেতে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। শুন না পুলিশ তুমি আবার ডরে দৌড় দিও না বাবা। হ্যালো চাবি ভালো হয়েছে, ঘুরে রাখছে একবার। ঠিক আছে, আপনি কথা স্বপ্নের মনি উঠা কি কইব এখন দুঃখ মোর রাতে ধরে দি ফিরে মো ধরে থাকবানি ভাঙা চলে রাতে গালি কি রোদ ও কইছে সুয়াই হইব পাছে ভালো হইব ভাঙা নতুন সাথী বাবা কি হইছে অগবাতে কোনে শিলে দিবে নাকি যে ছাতা না হেডে রইছে আমার নতুন ইয়া দে ঠিক আছে এই গেছে গেছে এই দাঁড়া গেলুরু ইয়া দিলিলে আর কপালে তো সওয়াল ওই যে দিছে নন্দিনী এই দনা কোনা মাঝে দিছি কই দাও ওটা ও যে মুরান বার কইলো মাছ এখন নিয়াম সব এই সব হ্যালো রোজ না Seven up. Hey, 7 up. 7 up. 7 up. 7 up. Couch. Itu. তাদের খুব অতি কষ্টে দিন কাটত, এমনও দিন যেত না হারি। ব্রাহ্মণ দিন আনতে যা করতে ব্রাহ্মণই রান্না করে দিত।
তো কিছুদিন পরে ব্রাহ্মণ হলো মারা গেল, তার একটি সন্তান। সেই সন্তান নিয়ে সে অনেক কষ্টে দিন অতিবাহিত হয়েছে। তারপর একদিন অনেক ছেলেমেয়েরা, রাজার ছেলেমেয়েরা, অনেক ধনী ছেলেমেয়েরা অনেক কিছু খায়, মাছ মাংস খায়। তা দেখে তার মনের মধ্যে একটা আঘাত লাগতো যে আমরা খেতে পারি না। সে প্রায়ই খাইতে বসে ওর মাকে বলতো, মা ওরা তো সুন্দর জিনিস খায়, কথা বলে মা কি করবে, অনেক সান্ত্বনা দিত তার ছোট বাচ্চা। পিসা একটু জোরে বললো। আবার মনে তার নরম ধরে ভাসে। তো একদিন বাড়ি আমি কিন্তু সঙ্গে কমু বলো, একটু জোরে বললো, একটু জোরে বললো পিসি, আর একটু জোরে বললো। যাইতেছে ওই ছেলে এরকম কান্নাকাটি করতো সবসময়। সেদিন বাড়ির বাইরে যাইতেছে, রাখবেন মা। ব্রাহ্মণে বললো আসো আমাদের বাড়ি, কিন্তু ওনার হাত করে বসে গেছে, ছেলে খেলতে গেছে, এসে খাবে। তখন ওই জেলে আসছে, আর টাকা দিয়েছে, মাসের টাকা। ব্রাহ্মণী ঘরে পুজো করি, রাজার বাড়ির পুকুরে হাঁস ছেড়ে দিত, অনেকগুলি হাঁস, তার মধ্যে একটা ছিল খুড়া হাঁস। ও বললো যে রাজার তো অনেকগুলি হাঁস, চিন্তা ভাবনা করলো একটা হাঁস তো খুড়া হাঁস, ওইটা ধরে খাইলে হয়তো সে জানতে পারবে না। এই চিন্তা ভাবনা নিয়ে মাসটি ওই সন্ধ্যাবেলায় রাজার যত কর্মচারীরা আসে সব সকালবেলায় ওই ছেড়ে দেয় পুকুরে, আবার সন্ধ্যাবেলায় ঘরে দেয়। এই সন্ধ্যাবেলায় ঘরে দিতে পুকুর থেকে উঠে দেখতে গোনা দিয়ে দেয়, আবার গোনা দিয়ে নেয়। তো দেখে যে আর তার মধ্যে পুরা হাঁসটা নেই, পুরা হাঁসটা নেই। তাই কি ব্যাপার, পুরা হাঁসটা পায় না। এই কথা হলো রাজার কানে গেল, পুরা হাঁস বিয়ে করো। রাজা চাপ দিতে বিয়ে করো, কোথায় গেলেন? তো অনেক খোঁজাখুঁজি করে দেখলো যে বনের ভিতরে কিছু ফল হলো দেখা যায়। তো ওখানে আবার একটা ছেলে বললো যে হ্যাঁ হাঁসটা ওই ব্রাহ্মণের ছেলে হইলো আমি ওই নিচ্ছে, সে কথা বললো। তারপরে এখন ব্রাহ্মণের ছেলেকে তাহলে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে ওরে বলছে, ওর সত্য কথা শিখে রয়েছে যে হ্যাঁ আজকে আমি খেয়েছি। এটা কিন্তু মায় জানে না, মায়ের কিছুই জানে না। তারপরে ওরে ধরে নিয়ে বেশ মানে পাথর বুকে দেয়া, হাত পা বেঁধে শুয়ে রাখছে। তো ওই ব্রাহ্মণের ঘুমের মতো আসছে রাত্রে, দেখে যে স্বপ্নে দেখতেছে যে বাড়ির পাশ দিয়ে মহিলা দেখতেছে। তারপরে ব্রাহ্মণে বলতেছে, ব্রাহ্মণী শোনো, তুমি দেখতেছি তোমার ছেলেকে বেশ মনে পাথর দিয়ে চাপা দিয়ে রাখছি, রাজা তোমার ছেলে কাজ করছি। হ্যাঁ, সুমতি আর কুমতি, সুমতি ঠাকুর যাইতেছে বাড়ির পাশ দিয়ে, আবার থেকে মানে এটা দেখাইছে, বলছে যে তোমার ছেলেরে এই কাজ করছি। তুমি হইলো ব্রাহ্মণকে শুনে অনেক কান্নাকাটি, তারপর শুনতে শুনতে সবাই বলতেছে যে হ্যাঁ ব্রাহ্মণের ছেলেরে এরকম কাজ করছে। তারপরে ওই সুমতি করছে কি, অনেক কান্নাকাটি দেখে বলছে তোমার কোনো তুমি ছেড়ে না দেও, তোমার হইলো অমঙ্গল হইব, এরকম একটা কিছু স্বপ্নে দেখেছি। আবার রানীরও দেখেছি, ওই সুমতি ঠাকুর দুজনই স্বপ্নে দেখাইছে। রাজা মশাই হাও পাও করে কান্নাকাটি করে হচ্ছে, মানে কুমঙ্গল অনেক দেখাইছি। তো বললি কি হইলো, রাজা মশাই বলতেছে আমি এই স্বপ্নে দেখলাম। রানী বলতেছে আমি এখানে কি ব্যাপার, তাইলে এই কি করতে হইব, এই ছেলের ছেড়ে দিয়ে এই ছেলে দেখে পুকুর খালি হাঁস
এই তো রাজার মানে আরো বিশ্বাস হইলো যে আমার দেখে ঠিকই তো আমার পুকুর হইলো হাসি বইরে গেছে, কিন্তু আমার তো অমঙ্গল হইব, আমি এই কাজ না করলে এই ছেলেরে সম্মানে দরবারে আইনে তারপর বেশি সাজে রাজত্ব দিয়া তারপরে এখানে ব্রাহ্মণে শুনতেছে যে সবাই বলতেছে যে তোমার ছেলে রে রাজকন্যা দান করছে, রাজত্ব দান করছে তোমার ছেলে বাড়িটা পারবো না পাপন পারবো না ব্রাহ্মণে ছেলে বউ নিয়ে ঠাকুর বললো যে তুই ছেলে বউ নিয়ে তোর ছেলে বউ বাড়িতে আসবো বলছিল তোর ছেলে বউ বাড়িতে আসবো, তোর ছেলে বউ নিয়ে রাখা হয়েছে উঠবো মনে উঠবো আমি না তুই নিবি চুল দে চুল খুল তারপর মাসুমতি ঠাকুর সবার মঙ্গল করুক, ওদের জীবন সুখের হয়, সবাই মনি মনি স্বামীর জন্য আশীর্বাদ করবেন। তেল নেও সমুদ্র তেল তেল দেও তারা নেই আই 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 দেও এটা সমুদ্র অন্ধেক উমরা হারছে খালি খালি লাগলো আমার পানে দিচ্ছি ঠাকুর মাছাই না সমস্যা নেই, কাটে আলগা সেল আছে এনে প্ল্যান সত খালি বসা সেন্টেল চিন্তা পরে করে কে লাগর মাঝে তাড়াতাড়ি আস দিয়ে থুই হ্যাঁ কাগজটা না বই করে সামনে ঘরে জল যাবে, তারপরে ঘরের সামনে জল দিয়ে বাবা তুমি এখানছ তাহলে গেট আটকে দেয় না তো থাকো তুমি। দই তারপর হচ্ছে মিষ্টি, পায়েস পায়েস বলতে দুধ চুড়ি রান্না হয়েছিল। এই কামড় দেবো সে বর দিদি বাড়িতে প্রথমে দিয়ে দিই, সবাইতে বাড়িতে দিব একটা পেবেন্সি একটা দেখি ডেল দিলে কিন্তু কামড় দেবো শিবম, তখন কিন্তু আমি কিছু কম না। তাড়াতাড়ি দাও সময় নেই, খুইলে রাখবি সে মিষ্টিটা আটকানা ওনার।
খাও জামাই মিষ্টি আছে জামাই মিষ্টি আনছে ও আটকাইস না পিসি আর ওরে মিষ্টিটা আটকাইস না নিচে দিয়ে ওই যে, বাটি দে একটা চালু করে তোমার কো দেখ মাই খাইতে গেছে ভাত রান্না চিত্রঙ্গে মেয়ে দেখছ মেয়ে পোলাহান দেখে শান্তি রে মাই চকে এই যে ভাত রান্না মেয়ে ওই দেখ তরকারি রান্লি না তরকারি মায়ের আনছে আশীর্বাদ করো ধনী গরিব কথা না মানুষ জানিবার পারি ধনী আর গরিব আবার চেনে ভালো মনে মানুষ জানিবার পারি বিকেল আইফোনে মুক্তা তো গেলিও না লঙ্কি মানে জামাই দেখা তো করবার গেলি না না মনে জামাই চাই তাও নতুন নতুন তবে কে দেখবার চাই ধান বিজেছো মামি নিরঞ্জন আবার খরচা করেছে ব্যক্তি দেও একটা মিষ্টি দাও মিষ্টি রাখো রাখো বাটি দাও তাড়াতাড়ি বৃষ্টি নামে আমার কাম আছে নকশা টাইম নেই মেয়ের চালান শেষই পড়াই হ্যাঁ কাল তোমার গই হরে একা পিসি তোর বাকে দিয়া হইলে আমি না যাম গা তুই পিতে জাগা তুই যা পশুক বাগে দেখা তারে যাই খাও গা তোমার খাওয়া আবার বাধা আছে না খালি খাইবে বিষ্ণু আছে আর গাড়ি এগুলো হয় না দই আর মিষ্টি দিঘা হইলে পাড়াই দেবেন সত্যি এই ব্যাগ না দিলে কলম করবো একটা বাটি দাও তো মমতা কি বয়স ওরে ভাত নাকি না ডেল ডেল তাই তো বুক না নাগাল নাকি কামলা না এত বড় র্যাঙ্কে কামলা এত বড় র্যাঙ্ক বুঝি ভাতের র্যাঙ্কে তো কে বড় কে তাই তো এত বড় দেখছি কে মিষ্টি বানছে আমার মেয়ের যাবে নাকি আশীর্বাদ করো হ্যাঁ